বাংলাদেশে মোট ৪৮টি রাজনৈতিক দল রয়েছে। তার মধ্যে সবচাইতে যাদের পরিচিতি বেশি, যারা ক্ষমতায় এসেছেন, তাদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি, তারপর আছে জামায়াত ইসলামী বাংলাদেশ, ওয়ার্কার্স পার্টি, এবং আছে জাসদ। এই কয়েকটি যতটা পরিচিত, তার মধ্যে অনেকগুলো দল আছে যাদেরকে মানুষ চিনে না এবং তাদের নামও জানে না। এই মুহূর্তে আপনারা জানেন যে গত জুন জুলাই মাসে যারা আন্দোলন করে এদেশে নতুনভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্ম দিয়েছে, তাদের মধ্যে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রয়েছেন, তারা একটি নতুন রাজনৈতিক দল করতে চাচ্ছে এবং তার নামও প্রকাশ করেছে। আপনারা জানেন সেই রাজনৈতিক দলটির নাম হচ্ছে জাতীয় নাগরিক কমিটি। এই নাগরিক কমিটির আহ্বায়ক সম্ভবত যিনি হতে যাচ্ছেন তিনি নাহিদ ইসলাম, এবং সদস্য সচিব এখনো বলা যাচ্ছে না। এর মধ্যে রয়েছে সম্ভবত আপনার সার্জিস আলম, তারপর যারা রয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন নেতা, নাসির উদ্দিন পাটোয়ারি আছেন, যারা এই রাজনৈতিক দলে সম্পৃক্ত হতে যাচ্ছেন। এখন পর্যন্ত তাদের নাম ঘোষণা হয়নি, কে কে এই সভাপতি মণ্ডলী হবে, সভাপতি থাকবেন, কে সেক্রেটারি হবেন, কে অন্যান্য দলে পদে থাকবেন। আসলে এই বিষয়টা এখনও স্পষ্টভাবে জানা যায়নি, যার জন্য আমরা এখন পর্যন্ত এই কথাটা আনুমানিক কিছু বলা যাবে না। তবে নাহিদ ইসলামের নামটা উঠে এসেছে আহ্বায়ক হিসেবে। হাসনাত আবদুল্লাহ আছেন, হয়তোবা তাকে বলা যেতে পারে যে আনুমানিকভাবে যে তিনি হয়তো এই আপনার সদস্য সচিব হতে পারে, কিংবা সার্জিস আলম। এই ধরনের নামগুলো ইতিমধ্যেই আপনার পেপার পত্রিকায় এবং গণমাধ্যমগুলোতে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে এসেছে। আসলে এই নতুন দলটা, যেই দলটা এই ছাত্ররা করতে চাচ্ছে, জনগণ কতটা রায় দিতে পারে, জনগণ কতটা তাদেরকে সাপোর্ট দিতে পারে, এই বিষয়টা আসলে কল্পনা করা যায় না। তার কারণ ডক্টর আবুল কালাম আজাদ বলেছিলেন যে স্বপ্ন এটা নয় যা তুমি রাতে ঘুমিয়ে দেখো, ঘুমের ঘরে দেখো, স্বপ্ন এটাই যা তোমাকে রাতে ঘুমোতে দেয় না। আসলে এই দুঃসাহসিক স্বপ্ন এই ছাত্র সমন্বয়করা করতেই পারে। তার কারণ এই পৃথিবীতে যতগুলো আন্দোলন হয়েছে, আন্দোলনের মুখে পড়ে বিভিন্ন সন্ত্রাসীরা, বিভিন্ন ফ্যাসিস্টরা বিভিন্ন ভাবে তারা ক্ষমতাচ্যুত হয়েছে। তাদের মধ্যে এই পৃথিবীর যত ছাত্র সমাজ, অর্থাৎ এই স্টুডেন্ট সোসাইটি যেটা আছে, যারা ছাত্র, তাদের আন্দোলনের মুখে পড়ে ছাত্ররা ব্যর্থ হয়েছে, এই বিষয়টা আমি কখনো দেখিনি। ইতিহাস কখনো সেটা প্রমাণ করতে পারে না যে ছাত্ররা ব্যর্থ হয়েছে। হয়তোবা এখন এই মুহূর্তে আওয়ামী লীগের একটি গোষ্ঠী, বিএনপির একটি গোষ্ঠী, জাতীয় পার্টির একটি গোষ্ঠী হয়তো বলতেই পারে যে তাদেরকে কেউ পাত্তা দিবে না, তারা একটি সিটও পাবে না। আসলে ঘটনাটা কি তাই? আসলে এরকম নয়। তার কারণ হচ্ছে এই গত 16 বছরে বিএনপি আন্দোলন করে কিচ্ছু করতে পারেনি, তারা মাঠেও দাঁড়াতে পারেনি, রাজপথে তো মিছিল করা তো প্রশ্নই ওঠে না। কিন্তু এই সমন্বয়করা যারা ছিল, তাদের ডাকে হাজার হাজার জনতা, লক্ষ লক্ষ ছাত্র এবং এদেশের শিশু থেকে শুরু করে 90 বছর, 96 বছরের বৃদ্ধরাও তাদের ডাকে এই রাজপথে এসেছিল, যার কারণে শেখ হাসিনার মতো একজন 16 বছরের শাসক, আমি স্বৈর শাসক বলছি না, শাসক, তাকে পতন করাতে মাত্র 16 দিন লেগেছে। আর এই 16 দিন এমন একটি দিন
যেটা বাংলাদেশে বা টোটাল বাংলাদেশটাকে ক্যাপচার করে রেখেছিল পুলিশ এবং সেনাবাহিনী। তারপরও শেখ হাসিনার পতন ঠেকাতে পারেনি বাংলাদেশের কোনো প্রশাসন। এই প্রশাসন যদি ঠেকাতে পারত তাহলে অনেক আগেই এই ছাত্ররা রাজপথ থেকে তারা অনেক দূরে সরে চলে যেত, কিন্তু সেটা পারেনি। তার একটাই কারণ হচ্ছে ছাত্রদের শক্তির কাছে, ছাত্র জনতার শক্তির কাছে কোনো রকম সেনাবাহিনী, র্যাব, বিডিআর, পুলিশ এখানে কোনো পাত্তা থাকে না। তার কারণ ছাত্ররা বুক পেতে দেয় বুলেটের জন্য, ছাত্ররা বুক পেতে দেয় আপনার তরবারিতে ঘা দেওয়ার জন্য, ছাত্ররা বুক পেতে দেয় আপনার ছুরির আঘাতের জন্য। কিন্তু অন্যান্য যারা আছে তারা কখনোই আন্দোলনকে কেন্দ্র করে নিজে মরতে চায় না এবং অপরকে মারতে চায়, কিন্তু নিজে মরতে চায় না। এই যে একটা এই বিভক্তি, এই যে একটা আপনার বিপরীতমুখী একটা বিষয়, সেই বিষয়টার কারণেই আমি মনে করছি যে ছাত্ররা হয়তোবা তারা হয়তো প্রথম একটি নির্বাচনে হয়তো সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে, কিন্তু ধীরে ধীরে মানুষ এই ছাত্র জনতাকে, ছাত্রদেরকে বিশ্বাস করতে শিখবে এবং ইতিমধ্যে শিখেও ফেলেছে। যদিও এই ছাত্রদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, অনেক অপবাদ রয়েছে, এই সব কিছু পায়ে ঠেলে পদতলে ঘুচে তারা হয়তো আলোর পথে এগিয়ে যাবে, এটাই আমরা এই মুহূর্তে প্রত্যাশা ছাড়া আর কিছুই করতে পারি না। আপনারা জানেন যে এই 5ই আগস্ট কিন্তু সমস্ত বাংলাদেশ সেনাবাহিনীর আয়ত্তে ছিল এবং দেখামাত্র গুলি করার নির্দেশ ছিল। কোনো 10 জনের বেশি, 5 জনের বেশি কেউ মিছিল মিটিং করতে পারবে না, রাজপথে দাঁড়াতে পারবে না। কিন্তু 12টার দিকে লক্ষ লক্ষ ছাত্র জনতা রাজপথে ছিল, ঢাকা শহরকে একটি মিছিলের শহর হিসেবে তৈরি করেছিল এবং প্রধানমন্ত্রী কার্যালয় থেকে শুরু করে তার গণভবন, ব্যক্তিগত ভবন, অফিস, আদালত, সচিবালয় সব কিছু ঘেরাও করে রেখেছিল এই ছাত্র জনতা। তাহলে আপনারা যারা আজকে এই ছাত্রদের সংগঠন জাতীয় নাগরিক কমিটিকে যারা খুব বেশি দুর্বল ভাবছেন, আমি মনে করছি তারা সবচেয়ে বেশি দুর্বল। কারণ আওয়ামী লীগ সরকারও এরকম এই ছাত্রদেরকে কোনো পাত্তা দেয়নি, এই ছাত্রদেরকে তারা কোনো গুরুত্ব দেয়নি এবং এই ছাত্রদেরকে তারা সেই কৃষককে যেমন গুলি করে মারা হয়েছিল বর্ডারে, এদেশের কুকুরকে যেমন মারা হয় রাজপথে, ঠিক এরকম মনে করেছিল এই আওয়ামী লীগ সরকার যে ছাত্ররা কি করবে। এই যে একটা ধারণা, বাংলাদেশের যে আওয়ামী লীগের যে গোয়েন্দা সংস্থাটা ছিল, এর চেয়ে দুর্বল কোনো সংস্থা আমার মনে হয় না পৃথিবীতে কোথাও ছিল। তার কারণ এত বড় গোয়েন্দা সংস্থা থাকতেও তারা কিন্তু গত 4 দিন আগের খবরও তারা এই শেখ হাসিনাকে আপনার দিতে পারেনি এবং তারা ভবিষ্যৎবাণী করতে পারেনি ভবিষ্যতে কী হতে যাচ্ছে আগামী 5 ঘন্টা পরে, 4 ঘন্টা পরে। অর্থাৎ আওয়ামী লীগ সরকার 6 ঘন্টা আগেও বুঝতে পারেনি যে আমাদেরকে যে কোনো মুহূর্তে দেশ থেকে পালিয়ে যেতে হবে। তাই আমরা অনুরোধ করব, যারা এই ছাত্র সংগঠনটাকে দুর্বল মনে করেন তারা সবচাইতে পৃথিবীতে সবচাইতে বোকা। তার কারণ আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি যে প্রতিদ্বন্দ্বী কাউকে দুর্বল ভাবা একেবারেই ঠিক নয়। হয়তোবা এমনও হতে পারে যে সাধারণ মানুষ বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, জাসদ, ওয়ার্কার্স পার্টি, বিভিন্ন পার্টিকে ভোট দিতে দিতে তাদের প্রতি যে অতিষ্ঠ, তাদেরকে যে অবিশ্বাসের যে একটা ছায়া, সেই ছায়াটাকে ঘুচাতে তারা নতুন করে আলোর মিছিলটা জ্বালিয়ে দিতে পারে এই ছাত্র সমন্বয়কদের নতুন সংগঠন, নতুন রাজনৈতিক দল, যেই দলটিকে
তারা নাম দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। এই নাগরিক কমিটি এমনও হতে পারে বাংলাদেশে ক্ষমতায় পূর্ণাঙ্গ রূপেই আসতে পারে। এটা একেবারে অবিশ্বাসের কিছু নয়। সারা পৃথিবীতে এমন ঘটনা অনেকবারই ঘটেছে। আপনারা যদি পৃথিবীর ইতিহাস ঘাটেন তাহলে অবশ্যই দেখতে পাবেন এরকম ঘটনা অনেকবার ঘটেছে। আসলে নতুনরা যদি এগিয়ে না আসে তাহলে পুরাতনরা কি করবে? পুরাতনের মধ্যে কি অস্ত্র আছে সেটা আমরা সবাই জানি। বিএনপি ক্ষমতায় আসলে কি করতে পারে সেটা কিন্তু আমরা জানি এবং দেখেছি, এবং বর্তমানেও দেখছি। ক্ষমতায় আসার আগেই আওয়ামী লীগ সরকার গত 16 বছর ক্ষমতায় ছিল, তারা আবার নতুন করে ক্ষমতায় আসলে কি করতে পারে, তাদের দ্বারা কি করা সম্ভব সেটাও কিন্তু আমরা জানি। জাতীয় পার্টি এমন একটি পার্টি যেই পার্টিটাকে সবাই চিনে জানে। জামাত সম্পর্কেও আমরা জানি, কারণ জামাতরাও বিএনপির সাথে সম্পৃক্ত হয়ে তারা ক্ষমতায় এসেছিল। তারাও কিন্তু এদেশের কৃষিমন্ত্রী ছিল। আপনারা জানেন অনেকগুলো মন্ত্রী, কয়েকটা মন্ত্রী ছিল বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের। জাসদের মন্ত্রী ছিল, ওয়ার্কার্স পার্টির মন্ত্রী ছিল। এই সব কিছু মিলে আমরা অনেকেই